পরিষ্কার করলে সব জিনিসই চকচকে লাগে। আজকে কি করেছি জানো তো বন্ধুরা, একটা মোটা স্কচব্রাইট দিয়ে একদম একটু সাবান দিয়ে দেখো বেসিনটাকে এত সুন্দর করে পরিষ্কার করেছি, দেখো পুরো চকচক করছে। আর ওইদিকে ওই বেসিনটাও দেখো ভালো করে মুছে নিলাম। এদিকে কিন্তু গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার হয়ে গেছে। সকালবেলা উঠেই চোখ খুলতে না খুলতেই কিন্তু কিচেনের যাবতীয় কাজ। আমাদের মতন হাউসওয়াইফদের সকালবেলা ঘুম ভাঙলেই যেন রান্নাঘরটাই আমাদের সঙ্গী হয়ে যায়। সকাল থেকে উঠে কে কী খাবে না খাবে, কি রান্না করব না করব, সমস্ত কাজ যেন আমাদেরই করতে হয়। এক এক সময় চিন্তা করি জানো তো, সকাল সকাল আগে যখন বিয়ের আগে সকালে ঘুম থেকে উঠতাম, একটু ব্রাশ করতাম, করতে না করতেই মা একদম গরম চা এনে হাতে দিয়ে দিত, বলতো তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে ঠেয়ে নিয়েই ব্যাস মায়ের হাতে একটু করলাম কি না করলাম, তারপরে একটু বসে পড়লাম টিভি দেখতে। মায়ের যে এত কষ্ট হচ্ছে, মা যে রান্না করছে, এই সমস্ত তখন আর চিন্তাই করতাম না যে এক সময় আমাদেরও করতে হবে। তাই এখন তো সংসারে ঢুকে পড়েছি, তা সত্যি এখন বিয়ের পরে সেটা বুঝতে পারি আমাদেরও মা কত কষ্ট করেছে, তাই না? তা সেই কাজগুলোই কিন্তু এখন দেখো আমাদের করতে হচ্ছে। মেয়েদের বিয়ে হয়ে গেলে সত্যি জীবনটা কেমন পাল্টে যায়, তাই না? বাবার ঘর থেকে আবার স্বামীর ঘরে এসেও সমস্ত দায়িত্ব আমাদের নিয়ে নিতে হয়। আর এদিকে আমার কিন্তু সকাল সকাল সমস্ত কাজ হয়ে তুলসী গাছে জল দিয়ে দিলাম। দেখো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালে মোটামুটি যা কাজ ছিল আজকে তো তোমাদের সঙ্গে সেগুলি সবই শেয়ার করেছি। আর এখন স্নান টান করে একটু তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর যে গাছগুলি আমি কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না, সেই গাছগুলিতে একটু জল দিলাম। তোমার বেলফুল গাছটা জানো তো, দেখলাম 2-3 দিন ধরে একটু ফুল হচ্ছে। আর একটা যে তোমার গাছ নিয়ে এসেছিলাম, টগর গাছ মনে হয়, ওটায় ফুল হচ্ছে না। আর গাছটা দেখলাম একটু কেমন শুকিয়ে শুকিয়ে আসছে। এখন বলতে পারবো না যে ওটা আবার কি নষ্ট হয়ে যাবে কি না, কারণ গাছ সম্বন্ধে কিন্তু আমার সেরকম কোনো আইডিয়া নেই। আমাকে বলে দিয়েছিল যে এরকম 2 রকমের সার দিয়েছিল, আর বলেছিল মাটি দিয়ে ভালো করে বাড়িতে গিয়ে মিশিয়ে তারপর টবে দেবে। তা সেরকম দিয়েছিলাম, 2 দিন বেশ ভালো ছিল। আজকে আবার দেখছি যে তোমার পাতাগুলি না একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু বেলফুলের গাছটা কিন্তু বেশ ভালো ফুল ফুল হচ্ছে। তো দেখা যাক কি হয়। আর সত্যি বলতে গাছ টাছ কিনে আনলে যদি তোমার নষ্ট হয়ে যায় না, খুব কষ্ট লাগে। আর তোমরা তো জানো আমি ভীষণ গাছ ভালোবাসি। এর আগে তো তোমার আমার নিচে অনেক গাছ ছিল, প্রায় মানে 5-6 হাজার টাকার উপরে আমি গাছ আর টব কিনেছিলাম। কিন্তু আর কি করব, সেগুলো তো নষ্ট হয়ে গেল, আর হলো না। তো যাই হোক, চলো এবার একটু চা করি। চাটা করে আবার আসছি, তোমাদের সাথে দেখা করবো। আর এদিকে গাছগুলি দেখো, তোমাদের বলছিলাম দেখো বেলফুলের গাছটা কিন্তু কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু এই দেখো টগর গাছটা কীরকম পাতাগুলি দেখলাম একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ঘরের কিন্তু বেড টেডগুলি সব নোংরা হয়ে রয়েছে, তা সেগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত জামা কাপড়গুলি সেগুলো কিন্তু একটু গুছিয়ে নিলাম। আর ছেলেকে একটু পাঠিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে। আজকে তো রথ, তোমরা সবাই জানো, তাই বললাম একটু জগন্নাথ ঠাকুর নিয়ে আয়। তা ছেলে গেছে, ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কত নোংরা বেরাচ্ছে। আর পুরো দেখো ঘরটার কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। ঘরটার কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম, বেড টেড ক্লিন করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো রথযাত্রার সমস্ত বন্ধুদেরকে, আমার ইউটিউব বন্ধু আর আমার যারা এখনও বন্ধু হওনি তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকালবেলায়
তোমাদের দাদাভাই রুটি তরকারি করে দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ তো প্রতিদিন দিয়ে দিই। তা খেয়ে আর যায়নি, নিয়ে গেল 11টার সময় বেরিয়েছে বাজারে, এখন বাজে তোমার 11:30টার মতো। তা বড়ো ছেলেকে আবার পাঠিয়েছি, ছোটো ছেলেকে একটু ডিমের অমলেট আর ডাল দিয়ে তোমার ভাত খাইয়ে দিলাম। তা বড়ো ছেলেটা খেয়ে যায়নি, ওকে ওর বাবার সাথে পাঠালাম যে তুই যা একটু জগন্নাথ ঠাকুর কিনে নিয়ে আয়। আর এখন আর জানো তো 2 বছর ধরে আর রথ এখন আর সাজাই না, কারণ ছোট ছেলে একদমই তোমার রথ টানতেই চায় না। 2 বছর আগেও কি সুন্দর রথ টানতো, তা এখন বলে কি আমার রথ টানতে ভালো লাগে না। এদিকে তোমার সাজাতে বলছে, বলে কি তুমি সাজাও, নিয়ে বেরাবো, নিয়ে হয়তো বেরাবো কিছুটা গিয়েই ব্যাস আর টানবে না, সেখানে আবার আমাকে টেনে টেনে নিয়ে আসতে হবে। আর সমস্ত রথ কিন্তু আমাকেই সাজাতে হয়, ঘরের কাজকর্ম করেও কিন্তু ওদের জন্যে ভাবি যে না ওরা বাচ্চা, ওদের জন্যে সাজাবো না। তা প্রতি বছরই কিন্তু রথ সাজাতাম। এখন নয় বড় ছেলে বড় হয়ে গেছে, যখন ছোট ছিল তখনও কিন্তু আমি রথ তোমার সাজিয়ে ঠাজিয়ে নিয়ে বেড়াতাম। তো একটু বড় হওয়াতে ও আর টানতো না, তারপর আবার যখন ছোট ছেলে হলো তখন কিন্তু আবার যখন রথ টানতে শিখলো তখন আবার সাজিয়ে সাজিয়ে নিয়ে বেড়াতাম। কিন্তু এই গত 2 বছর ধরে দেখছি মানে একদম তোমার রথটা টানতেই চায় না। তা শুধু শুধু কী করবো বলো, ওরা যদি টানতেই না চায় তাহলে শুধু শুধু মানে সাজিয়ে গুজিয়ে বের করা। তো যাই হোক, তাই 8 বছর থেকে কি করেছি জানো, জগন্নাথ ঠাকুরকে ঘরে আনি, এনে সিংহাসনে রেখে শাশুড়িকে, শাশুড়ি তো পুজো দেয়, শাশুড়িকে বলি তুমি পুজো দাও, ফুল মালা তারপর সন্দেশ দিয়ে শাশুড়ি পুজো দেয়। তাই ছেলেকে বললাম তুই বাবার সাথে যা, কারণ মাছ টাছ নিয়ে আসলে তোমাদের দাদা ভাইয়ের আবার এটু লেগে যাবে, কারণ ঠাকুরটা নিয়ে আসবে, তাই বললাম তুই বাবার সাথে যা। তাই গেছে, ছেলেটা এখনও কিছু খেয়ে যায়নি, যার জন্য যেন তো এখন আমিও কিছু খেতে পারলাম না। ও না খেলে, ছেলেরা না খেলে সত্যি বলতে আমার একদম খেতে ইচ্ছা করে না। সকালের দিকটা শুধু সকালে 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছে, তাই এখন তোমার 11:30টার মতন বেজে গেছে। তা ভাবলাম ও আসুক, ওকে আগে খেতে দিয়ে তারপরে খাবো। আর মায়েদের তো মন তোমরা সবাই জানো, সন্তান না খেলে নিজেদের কিন্তু খেতেও ইচ্ছা করে না। তো চলো, এখন কিন্তু মোটামুটি আমি বসেই আছি, ঘরের কাজ হয়ে গেছে, আর সকালের দিকটা যা ওখানে কাজ ছিল সব পুরো কমপ্লিট করে নিয়েছি। শুধু এখন কটা কাঁচা ধোয়া করবো আর রান্নাটা করবো। তা বাজারটা না নিয়ে আসলে তো রান্নায় যেতে পারছি না, দেখি এখন কি আনে আজকে। তাও বলেছিল যে মাংস আনবে, বলে আমি বারণ করলাম যে না, রথের দিনকার মাংস খাবো না, একটু মাছ ভালো করে মাছ নিয়ে আসো। তা দেখা যাক কী মাছ আনে, সেগুলি তো তোমরা দেখতেই পারবে। তাহলে চলো তোমরা দেখতে থেকো, আর সব সময়ের জন্য বন্ধুরা আমার পাশে থেকো প্লিজ। তোমাদের সবাইকে বলছি তোমরা একটু আমার পাশে থেকো, আমি কিন্তু সব সময়ের জন্যে তোমাদের কাছে আসি, কাছে আছি। তাহলে চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা দেখো, জগন্নাথ এসে গেছে, নিয়ে এলো এই ছেলে, এখন কিনে নিয়ে এলো, আর সব একটু ফল তরমুজ নিয়ে এসছে, ঠাকুরকে দেবে, শাশুড়ি পুজো দেবে। সবাই মিলে বলো জয় জগন্নাথ। আর এদিকে বড় ছেলে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে, তোমাদের বললাম, নিয়ে চলে এসছে কাঁকড়া। তোমাদের দাদাভাই একবার ফোন করে বলেছিল যে ইলিশ মাছ খাবে নাকি, তা আমি বললাম নিয়ে আসো। তারপরে শুনলাম যে না, ছেলে বায়না করছিল বাবা কাঁকড়াই নাও, তাই কাঁকড়া নিয়েই চলে এসছে। কাঁকড়াটা এবার রান্না করব। আলুগুলি তো তোমার একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তা তোমার সেই কড়াইতে আলু দিয়ে ভেজে নিলাম আগে, আর এই কড়াইটাতে তোমার কাঁকড়াগুলিও ভেজে নিলাম। একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেখো আলুগুলি দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই, আর একটা টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার রান্নাটা করেছিলাম। কাঁকড়ার ঝোল খেতে আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে, আবার বড় ছেলে ভালোবাসে দেখে ছোট ছেলেও কিন্তু এখন বেশ ভালোই কাঁকড়া খেতে শিখে গেছে। আগে কিন্তু খুব একটা ভালোবাসতো না, কিন্তু এখন দেখি ও খুব ভালোবাসে। যাক, 2 ছেলে ভালোবাসে এটাই অনেক। তোমাদের দাদাভাইও খুব একটা ভালো খায় না, আর আমিও না, শাশুড়িও না, ছেলেরা কিন্তু 2জনই খুব ভালো খায়। তো যাই হোক, কাঁকড়ার ঝোলটা দেখো একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো, তারপর একটু ফুটলেই তারপর কাঁকড়াগুলি দিয়ে দেবো। আর করেছিলাম দেখো নিরামিষ একটা তরকারি, কুমড়ো আলু ডাঁটা কফির ডাঁটা সমস্ত কিছু দিয়ে করেছিলাম। এরকম পাঁচমিশালি তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে, আর এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ থাকতো না, কুচো চিংড়ি, তাহলে তো আরও ভালো হতো।
তা যাই হোক, এইভাবেই করেছি আর আজকে এই রান্নাই করেছি। আর এতক্ষণে আমার ব্লগটা যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। আর এটা দেখো কাঁঠাল বিচিও দিয়েছি, কাঁঠাল বিচি দিয়ে কিন্তু পাঁচমিশালি তরকারি বেশ খেতে ভালো লাগে। আর একটু মূলো ছিল, শাশুড়ি সেই মূলোটাও দিয়ে দিয়েছিল তরকারির মধ্যে। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করলাম সেগুলি দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো পাঁচমিশালি তরকারি, কাঁঠাল বিচি, ডাঁটা, তারপর হচ্ছে মূলো, ঝিঙে, আলু, তারপরে কপির ডাঁটা, ঝিঙে, পটল সমস্ত কিছু দিয়ে দেখো পাঁচমিশালি তরকারিটা করেছিলাম। তোমাদের দাদাভাইকে একটুখানি দিয়েছি, ও খেয়েছে। আর এটা হচ্ছে কালকের ডালটা একটু গরম করে রেখেছি, ওদের দিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার কাঁকড়ার ঝোল। দেখো আমাদের দাদাভাই আজকে কাঁকড়া নিয়ে এসেছিলো, বড়ো ছেলে বাজারে গিয়েছিলো সাথে, আর বড়ো ছেলে কাঁকড়া খেতে তো ভীষণ ভালোবাসে, তাই তোমার একটু কাঁকড়া নিয়ে এসেছিলো, তো সেটাই কাঁকড়ার ঝোলটাই করেছিলাম। আর এদিকে দেখো আমার মা আবার একটু মিঠা মাছ পাঠিয়েছিল, মিঠা মাছ আর আলু দিয়ে কষা কষা করে করেছিল, তা সেটা আবার ওদেরকে একটু দিয়েছি, আর রয়েছে আমি আর শাশুড়ি খেয়ে নেবো। চলো বন্ধুরা, আজকে এই রান্নাই করেছি, আর বেশি কিছু করিনি। দেখো